আমাদের কাছে একজন বৌদি, এই যে দাদা রয়েছে আর এই যে পাশে বৌদি। বৌদি, তোমার নামটা বলো। আমার নাম পায়েল গোলদার। কোথা থেকে আসা হয়েছে? চুচুড়া। চুচুড়া থেকে। চুচুড়া স্টেশনে নামতে হবে? হ্যাঁ। চুচুড়া স্টেশন থেকে কত দূর বৌদি? 5 মিনিট। বৌদি, আমাদের এখানে কেমন লাগছে বলো? ভালোই লাগছে। ভালোই লাগছে তো? কোনো অসুবিধা নেই তো? না না না। আর তুমি কোথায় এসেছো দর্শকদের একটু বলে দাও। নিমু। নিমো। কীভাবে এলে একটু বলো। ট্রেনে এসেছি, হাওড়া বর্ধমান লোকাল ধরে। লোকাল স্টেশন। হ্যাঁ, মেমারির পরের স্টেশন নিমো। হ্যাঁ। নিমো স্টেশনে নেমে টোটো স্ট্যান্ডে বলেছে প্রকাশের কাছে যাবো। হ্যাঁ। আমাকে সবাই চিনতে পারছে? হ্যাঁ, চিনতে পারছি। ও দাদা, তোমার নামটা কি? আমার নাম অরূপ। অরূপ। বেশ, আসার জন্য আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আর বৌদি, তোমাদের ওখান থেকে যারা দেখছে তাদেরকে কি তুমি আসতে বলছো? হ্যাঁ, আসুন। জর্জ 6 কিংয়ের 1 টাকার কয়েন 1940 সালের। এই কয়েনগুলোর মধ্যে কোনটা দামি হয়? 1939 সালের 1 টাকার কয়েনটা হচ্ছে রেয়ার ক্যাটাগরির কয়েন। আপনারা ভালো করে কয়েন সম্পর্কে আপনাদের জানতে হবে। এই কয়েনটা কিন্তু বিক্রি করতে আপনারা পারবেন, কিন্তু এগুলো তো রেয়ার ক্যাটাগরির কয়েন নয়, এগুলো বিক্রি হয়। তাহলে জর্জ 5th কিংয়ের কয়েন রয়েছে আপনাদের কাছে। 1 রুপি ইন্ডিয়া 1918, 1917 বিভিন্ন। এই কয়েনের মধ্যে একটা কয়েন দামি হয়, সেটা হচ্ছে 1911 সালের। 1917, 1918 এগুলো হচ্ছে নর্মাল ক্যাটাগরি কয়েন। এই ধরনের কয়েন থাকলে আপনারা আমাদের কাছে নিয়ে আসবেন, আনলেই কিন্তু আপনারা আমার কাছে টাকা পাবেন। আর উইলিয়াম 4 কিংয়ের 1835 1 রুপি ইন্ডিয়া, এই দেখুন ইস্ট ইন্ডিয়া কোম্পানি লেখা রয়েছে 1835। এই কয়েনগুলো 1840 সালের হলে সেই কয়েনটা কিন্তু 5 লাখ, 7 লাখ, 8 লাখ টাকা বিক্রি হয়। এই কয়েনটা কিন্তু হবে না, 1835 নয়, 1840 সাল লেখা থাকলে এই কয়েনটা দেখাচ্ছি বলে আপনারা ভাববেন না দাদা আপনি 1835 সালের একটা কয়েন দেখিয়েছেন, আমার কাছে আছে, কত টাকা পাওয়া যাবে? ইন্ডিয়া কোম্পানি 1 রুপি, এটাও 1840, এটা হচ্ছে ভিক্টোরিয়া কুইন। এই দেখুন রয়েছে এই কয়েনগুলো, আমাদের কাছে থাকলে আপনারা নিয়ে আসতে পারবেন। কয়েনের ক্ষেত্রে সাল আর মিনমার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই ধরনের কয়েন কিন্তু প্রচুর পরিমাণে নকল পাওয়া যায়। নকল কয়েন থেকে আপনারা সাবধান থাকবেন। আর কয়েন কখনো আপনারা কেউ পরিষ্কার করতে যাবেন না। কয়েন পরিষ্কার করতে গেলে কিন্তু সেই কয়েনগুলো খারাপ হয়ে যায়। যারা রাত্রে ফোন করে আমাকে পাচ্ছে না, কিন্তু সকালে আপনারা আসতে চাইছেন, আপনারা কী করবেন? সকালে বেরিয়ে পড়বেন, হাওড়া থেকে হাওড়া বর্ধমান মেন লাইন লোকাল ধরবেন, আর শিয়ালদা থেকে শিয়ালদা বর্ধমান লোকাল ধরবেন। শিয়ালদা থেকে একটা ট্রেনই শুধু আসে 10টা 15, আর কোনো লোকাল নেই। হাওড়া থেকে আমাদের লোকাল ট্রেন অ্যাভেলেবেল। বর্ধমান যাওয়ার পথে আমাদের স্টেশন পড়বে মেমারি স্টেশনের পর নিমো স্টেশন। নিমো স্টেশন নেমে টোটো স্ট্যান্ডে বলবেন যে আমি প্রকাশের কাছে যাব। আমি প্রতিদিন থাকি সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত, কিন্তু এখন আমরা থাকি 5টার উপর যদি সুইচ বন্ধ থাকে তাও কোনো অসুবিধা নেই, কিন্তু সন্ধ্যে 6টা পর্যন্ত থাকি। টোটো স্ট্যান্ডে খালি গিয়ে বলবেন যে আমি প্রকাশদার কাছে যাবো, ব্যাস্ট আপনাদের চলে আসতে পারবেন।